আপনি এমপিকে ভয় পাবেন, চেয়ারম্যানকে ভয় পাবেন, কাউন্সিলরকে ভয় পাবেন, সচিবকে ভয় পাবেন, উপকমিশনারকে ভয় পাবেন। কেন? ক্ষমতা যার, তার কাছেই তো কিছুটা পাওয়ার আছেই, স্বাভাবিক বিষয়। তো মক্কায় বড় বড় পাওয়ার ফুল যারা, ওরা ইসলামের বিপক্ষে, নবীজি ইসলামের পক্ষে, সেই জন্য ভয়ে মানুষ আসতে পারছে না। তো কামলিওয়ালা বলে, মালিক এই গরিব মানুষগুলো, মধ্যবিত্ত মানুষগুলো, তাদের তো কোনো দোষ নাই, ক্ষমতার দাপট ওয়ালার ভয়ে আমি নবীর কাছে আসতে পারছে না। তবে আমার মন বলছে দুজন থেকে যদি একজন ইসলামের জন্য কবুল হয়ে যায় তাহলে আর কোনো ভয় থাকবে না। দুইজন থেকে কয়জন? দুইজন চাই নাই, দুইজন থেকে। তা আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি কি বলতে চান? হাবিবুল্লাহ বলেন, মালিক আমি দুইজনের নাম প্রস্তাব করব, আপনি মালিকের কাছে এই দুইজন থেকে যাকে ভালো লাগে তার ইসলামের জন্য কবুল করবেন। তা আল্লাহ বলে, হাবিব যদি দুইজনের নাম বলতেন আমি দুইজনেরই কবুল করতাম। আপনি যেহেতু বললেন 2 থেকে 1, সেই জন্য দোয়া কবুল। আপনি দুইজনের নাম বলেন, আমি একজনকে কবুল করব। তখন মালিক বলে, মালিক বলে বলেন, হাবিব বলে, মাওলা হয়তো আবু জেহেল রে ইসলামের জন্য কবুল করেন, অন্যথায় ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেন। হয় আবু জেহেল মুসলমান হবে, না হয় ওমর ইবনুল খাত্তাব মুসলমান হবে। এই 2 থেকে যেই কোনো একজনরে দেন। তো মালিক বলে, দোয়া কবুল। আবু জেহেল বয়সে বৃদ্ধ ছিল, ফারুকে আজম বয়সে যুবক ছিল। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব কবুল হয়ে গেছে। আমি রহমান কিছুক্ষণের মধ্যে ওমর ইবনুল খাত্তাবকে আপনি নবীর দরবারে পাঠিয়ে দিচ্ছি, ইসলাম কবুল করবে। মালিক যুবক নিলেন, বৃদ্ধ নেন নাই। কেন? আবু জেহেল বয়সে বৃদ্ধ ছিল, ফারুকে আজম বয়সে নওজওয়ান ছিল। ফারুকে আজম যখন আসলেন তখন তকবকে তরুণ, যুবক, হাতের মধ্যে তরবারি। আমার নবীর চেহারা দেখতে দেরি, তরবারি পড়ে গেছে। বললেন কালিমাটা পড়ে দেন। কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। নবীরে ডাক দিয়ে বললেন, নবী গো মুসলমানের সংখ্যা কত? কামলিওয়ালা বলে 39 জন। আমি ওমর ঢুকলাম, এখন কয়জন? 40 জন। ফারুক বলে, আজান কি প্রকাশ্যে হয়েছে? আমার কামলিওয়ালা বলেন, না হয় নাই। কালিমার আওয়াজ কি প্রকাশ্যে হয়েছে? আমার কামলিওয়ালা বলে, না হয় নাই। ইসলামের ঝান্ডা আল্লাহু আকবার বড় করে বলা হয়েছে। কামলিওয়ালা বলে, হয় নাই। ডাক দিয়ে বললেন, কেন? আমার নবী বলেন, মাওলা হুকুম করেছে গোপনে দাওয়াত, গোপনে দাওয়াত। ফারুক আজম ডাক দিয়ে বললেন, হাবিবুল্লাহ ওমর যখন মুস্তাফার কদমে এসে গেছে, ইসলাম আর গোপন নয়, আজ থেকে ইসলামের কার্যক্রম ওপেনে চলতে থাকবে। আমার রাসূল বললেন, ওমর কি বলতে চাও? আমি ওমর যখন ইসলামে দুখুল করে ফেললাম, প্রবেশ যখন করলাম, চলেন আমরা 2টা ভাগে ভাগ হই। 20 জন এক লাইনে আর 20 জন আরেক লাইনে। একটাতে প্রথম থাকবে আমার নবীর আপন চাচা সৈয়দুনা আমির হামজা, আরেকটাতে প্রথম থাকবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আর সবার আগে থাকবে মুসলিম জাহানের যিনি আকা মুনিব রাহমাতুল লিল আলামিন। আমার রাসূল সামনে 20 জন করে হেঁটে ফারুকে আজম যখন খানায়ে কাবায় পৌঁছলেন, তখন আবু জেহেল, আবু লাহাব দাঁড়িয়ে আছে। ওমর ডাক দিয়ে বললেন, পাথর মারার দিন শেষ, মজনুন পাগল বলার দিন শেষ, উটের বুড়ি পিঠে তোলার দিন শেষ, ইসলামকে গালি দেওয়ার দিন শেষ। আজ ওমর ইবনুল খাত্তাব কামলিওয়ালার নকশে কদমে চলে এসেছে। আজ থেকে ইসলামের আওয়াজ গোপনে নয়, ওপেনে চলবে। আজ থেকে ইসলামের বিরুদ্ধে কেউ বললে আমি ওমর করতাম 2 ভাগ করে ফেলবো। সেদিন থেকে ইসলামের
দাওয়াত ওপেন হয়ে গেছে। তো মালিক মুরব্বী যিনি আবু জেহেল, ওনারে কবুল করে নাই। মালিক যুবক যিনি ওমর ইবনুল খাত্তাব, ওনাকে কবুল করেছে। কেন? আমার মালিক ওমর ইবনুল খাত্তাবের ইসলাম কবুলের মাধ্যমে বিশ্বের নওজওয়ান মুসলমানকে মেসেজ দিচ্ছে, যুবক তোমার কাজ সিনেমায় নয়, নাটকে নয়, জেনাই নয়, ইফতিজিংয়ে নয়, কোন প্রকার বেশ্যকানাই নয়। যদি আজ 1400 বছর পর কারবালার চেতনায় জাগ্রত হয়ে শাহজালালের পুণ্যভূমিকে ইসলামের ভূমি যদি বানাতে হয়, আবার হুসাইনের মতো যুবকদেরকে গর্জে উঠতে হবে। আজ বাংলাদেশে কখনো কখনো নাস্তিকবাদের গর্জন জেগে ওঠে। আজ বাংলাদেশে কখনো কখনো কোরআনুল কারীমের অবমাননা হয়। আজ বাংলাদেশে কখনো কখনো আমাদের জানের জান কামলিওয়ালা নবীর শান নিয়ে অবমাননা করার চেষ্টা করা হয়। তা আমরাও জানিয়ে দিতে চাই, শাহজালালের পুণ্যভূমিতে বেয়াদবে রাসূলের থাকার কোনো ঠিকানা নয়। এই জমিন আশিকের রাসূলের জমিন, এই জমিন নবী প্রেমিকের জমিন, এই জমিন শাহ কোরআনের জমিন, এই জমিন 360 বারে আউলিয়ার জমিন, এই জমিন আমিরুল আউলিয়া গাউসুল আজম মাসবান্ডারি শাইন শাহ সিলকোট গাউস জামান আল্লামা তাইয়্যিব জাওয়াজির জমিন। এই জমিন আশিকের রাসূলের জমিন হিসেবে ছিল, আছে এবং থাকবে। এখন আসেন সামনের দিকে যা। আমার সময় কম, আমি অতি দ্রুত আমি হুজুরকে বসায় রাখছি, কারণ আমার সময় যেহেতু কম আমি অন্য দিকে নিয়ে যাচ্ছি। আজকে আমার কথা বোঝা যায়নি, যাচ্ছে বোঝা যাক। আসেন তাহলে বোঝা গেলে কঠিন হয়ে যাচ্ছে, কোন কঠিন হচ্ছে। আসেন এখন আমরা সুদায়ে কারবালায় ঢুকে যায়। ইসলাম প্রকাশ হয়ে গেল। ইসলাম কি হয়ে গেল? তাহলে প্রকাশ হলে ঝামেলা বাড়ে না কমে? ঝামেলা বাড়ে। গোপন হলে ঝামেলা কম, ওপেন হলে ঝামেলা বেশি। সেই জন্য ওপেনে আসতে অনেকে ভয় পায়। কেন? ঝামেলা বেড়ে যায়। আর মালিক বলে তুমি ওপেন হও, ঝামেলা করলে আমি মাওলা তোমার পক্ষে আমি কাজ করে দিব। তাহলে ওপেন হলে ঝামেলা হয়। তো রাসূল আরবি যখন ইসলাম ওপেন করে দিল, এখন ঝামেলা আগের চেয়ে কোটি গুণ বেড়ে গেল। হামলা বাড়লো, অত্যাচার বাড়লো, গালাগালি বাড়লো, নিন্দা বাড়লো, সমালোচনা বাড়লো। যেমন আমি এখন মাহফিল করছি, মাঝখানে কেউ হাসাহাসি করেন নাই। আমি মাহফিল করছি, মাঝখানে কেউ চিৎকার করেন নাই। আমি মাহফিল করছি, কেউ এখানে হট্টগোল করেন নাই। কিন্তু রাসূল আরবি গেলেন বাজারে, কোরআনের দাওয়াত দিচ্ছে। আবু জেহেল, আবু লাহাব চিল্লানি শুরু করে আমার নবীরে মাহফিল করতে দিচ্ছে না। এরকম কঠিন থেকে কঠিন পরিস্থিতি হলো। আমার রাসূল 13 বছর দাওয়াত দিয়ে যখন দেখলো চতুর্দিক থেকে শত্রু আক্রমণ করছে, ইসলামের প্রথম স্টেপ তারে বুঝাও, ইসলামের প্রথম স্টেপ তারে ভালোবাসা দাও, ইসলামের প্রথম স্টেপ মারিও না, হামলা করিও না। সেই জন্য আজকেও আমরা বলেই নিজ থেকে মারতে যাওয়া এটার নাম জঙ্গিবাদ, আর নিজেকে রক্ষা করতে মারতে যাওয়া এটার নাম জিহাদ। দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে মারতে যাওয়া, এটার নাম জঙ্গিবাদ। এটার নাম কি? আর আপনি আমাকে মারতেছেন, আমার জীবন রক্ষা করা এটা ফরজ, এটার নাম জিহাদ। কামলিওয়ালা চলে আসলেন মদিনায়। আসলেন কোথায়? তাহলে মদিনায় আসলেন, উদ্দেশ্য কি, সবব কি, থিওরি কি? ইসলাম প্রচার। ইসলাম গভীরভাবে খেয়াল করুন, ইসলাম প্রচার। আমার রাসূল থেকে দুটো নিয়ামত বের হয়েছে। কয়টা নিয়ামত? একটার নাম সাহাবী রাসূল, আরেকটার নাম আওলাদে রাসূল। নিয়ামত কয়টা? কার থেকে বের হয়েছে? একটু গভীর থেকে বলেন, কার থেকে বের হয়েছে? নিয়ামত দুটো। একটা রাসূল থেকে বের হওয়া, নাম আসহাবে রাসূল। আরেকটা নিয়ামত বের হয়েছে যেটার নাম আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল। এখন আমার রাসূল যখন মদিনায় আসলো, মক্কার মানুষ
তাও শান্তি দেয় না। মদিনায় আক্রমণ করলো, কখনো বদর, কখনো উহুদ, কখনো হুনাইন, কখনো খান্দক, এরকম জিহাদের পর জিহাদ, রক্তের পর রক্ত, শহীদের পর শহীদ। ইসলাম যখন প্রচার, প্রচার মানে বদর, প্রচার মানে উহুদ, প্রচার মানে হুনাইন, প্রচার মানে খান্দক, সেখানে আমার রাসূল নিলেন সাহাবায়ে কারাম। সেজন্য বদরে সাহাবীদের রক্ত, আওলাদে রাসূল নয়। উহুদে সাহাবীর রক্ত, আওলাদে রাসূল নয়। হুনাইন খান্দকে সাহাবীর রক্ত, আওলাদে রাসূল নয়। আমার নবীর জিন্দেগিতে যতগুলো জিহাদ হয়েছে সেখানে সাহাবায়ে কারামের রক্ত, আওলাদে রাসূলের রক্ত নয়। কিন্তু 61 হিজরিতে মুসলমান নাম দিয়ে নাফাক এসিদের সামনে ইসলাম যখন বন্দী হয়ে গেছে, ইসলাম যখন লজ্জিত হয়ে গেছে, ইসলাম যখন কলঙ্ক হয়ে গেছে, এখানে ইসলাম প্রচার নয়, প্রচার নয়। হুসাইন যদি এজিদের হাতে হাত রাখে ইসলাম মরে যাবে। হুসাইন যদি এজিদের সামর্থ্য দেয় ইসলাম শেষ হয়ে যাবে। এখানে ইসলাম প্রচার নয়, ইসলাম রক্ষা, ইসলাম রক্ষা, ইসলাম রক্ষা। আমার নবীর জামানায় বদর, উহুদ, হুনাইন, খান্দক, এখানে ইসলাম প্রচার, ইসলাম প্রচার। যেখানে ইসলাম প্রচার সেখানে কামলিওয়ালা সাহাবায়ে কারামের রক্ত নিয়েছেন। কারবালায় ইসলাম প্রচার নয়, ইসলাম রক্ষা। সেখানে সাহাবায়ে কেরাম নয়, সেখানে হুসাইন সহ আওলাদে রাসূলের রক্ত নিয়েছেন। সেই জন্যই কবি বলে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি ভাত। আমার হুসাইন রক্ত দিয়ে এই ইসলামকে জিন্দা করে দিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরামও লাগবে, আওলাদে রাসূলও। ইসলাম প্রচারে সাহাবায়ে কেরামের রক্ত লেগেছে, আর ইসলাম রক্ষায় আওলাদে রাসূলের কথা ঠিক কিনা? এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে মনোযোগ। শহীদ হওয়া, কি হওয়া? আমরা যেমন আজকে যিনারা আসবে ওনাদেরকে বলছি বিশিষ্ট আলেমে দ্বীন, কথা ঠিক না? কারো নামের আগে শহীদ শব্দ কেউ ব্যবহার করছে? করছে না। কেন? শহীদ হওয়া, এটা শহীদ হওয়ার আগে কেউ জানে? যুদ্ধের ময়দানে গিয়েছেন, আপনি জানেন না আপনি শহীদ হবেন নাকি আপনি গাজী হবেন নাকি আপনি পালায়া চলে যাবেন, এটা আপনি জানেন? তাহলে শহীদ হওয়ার আগে কারো আলোচনা হয় না। যেমন বাংলার জমিনে যদি আমরা শহীদ বলি তাহলে একটা নাম আমাদের জবান দিয়ে বের হবে, শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি, কথা ঠিক না? ওনার নাম আমরা বলবো কি বলবো না? বলবো। কারবালার চেতনা, আমাদের বাংলার কারবালার চেতনার নাম শহীদ ফারুকী, কথা ঠিক না? তো উনি শহীদ হওয়ার আগে আমাদের পটিয়ার জমিনে আসছে কি আসে নাই? আসছে। কেউ কি ওনার নামে শহীদ নুরুল ইসলাম ফারুকী বলেছে? কেন? কারণ শহীদ হওয়ার আগে কেউ জানে না উনি কি শহীদ হবে না গাজী হবে না স্বাভাবিকভাবে মরবে, কেউ জানে না। কিন্তু পৃথিবীতে একটা জাত আছে, তার নাম ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন, যিনি কারবালায় যাওয়ার 50 বছর আগে ওনার শাহাদাতের আলোচনা স্বয়ং কামলিওয়ালা নবী জিকির করা শুরু করে দিয়েছেন। কয় বছর আগে? 50 বছর আগে। শহীদ হওয়া মামুলি বিষয় না, মানুষ জানে না। আমির হামজা শহীদ কখন বলছি? শহীদ হওয়ার পরে। সবার নাম বলছি শহীদ হওয়ার। ইবনে রাওয়াহা শহীদ কখন বলছি? শহীদ হওয়ার পরে। হযরতে জাফর শহীদ কখন বলছি? শহীদ হওয়ার পরে। শহীদ হওয়ার আগে কখনো শহীদ বলা যায় না। আর আমার নবীর সাহাবায়ে কেরাম আনসার মুহাজির বলছে হুসাইন তখনও খেলছে, আর তখন থেকে আমরা জানি এই হুসাইন মুনাফিকের হাতে কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। এখন আসেন, আমি কি আলোচনায় সেদিকে মুভমেন্ট নিয়ে যাব? যেতে পারবেন? আমার সাথে আসেননি? তাহলে আমরা পটিয়ার জমিন থেকে কারবালায় যাব। কোন দিকে যাব? কারবালায় যাওয়ার দরকার আছে না নাই? আজকে যদি 61 হিজরি হইতো, যদি জানতেন আমার হুসাইন কারবালায় গেছে, আপনি কি পটিয়ায় বসে রাখতে পারতেন? আপনিও তো কারবালায় যাইতেন।
আজকে চলেন না আমরা কারবালায় যাই। আসেন আমরা হাদিস থেকে বর্ণনা করি। এই হাদিস মুসনাদে আহমদের মধ্যে আছে, এই হাদিস ইবনে মাজার মধ্যে আছে, এই হাদিস ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন। এই ছাড়া অসংখ্য কিতাবে এই হাদিস আছে। আমার নবীর আপন চাচি, নাম তার উম্মে ফাদাল, যিনি সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিলেন। সৈয়দুনা আব্বাস আমার নবীর চাচা, আর উম্মে ফাদাল আমার নবীর চাচি। হাদিস কি বলছেন? সাআন উম্মিল ফাদাল বিনতিল হারিস আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আপন চাচি হযরতে উম্মে ফাদাল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ঘরে প্রবেশ করলেন। ফাকালাত, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতু হুলমান মুনকারান আল-লাইলা। উনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবী গো, আমার বড় ভয় লাগছে। আমার কামলিওয়ালা বললেন, কেন? সে গত রাত ঘুমে আমি এত ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, যেই ভয়ঙ্কর স্বপ্ন আমার স্বাভাবিক অবস্থায় থাকতে দিচ্ছে না। তখন আমার রাসূল বলেন, মা হুয়া, স্বপ্নটা আমারে বলো, আমি নবী শুনবো। ক্বালাত ইন্নাহু শাদীদ, তিনি বললেন, নবীর এটা কঠিন বিষয়, এটা বড় ভয়ঙ্কর বিষয়, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার কামলিওয়ালা বললেন, মা হুয়া, আরে চাচি বলেন না, আমি নবীরে বলতে পারবেন, কোনো সমস্যা নাই। তখন উনি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ এত ভয়ঙ্কর আমি বলা পছন্দ করছি না, আপনি শোনা পছন্দ করবেন না। তখন আমার রাসূল ডাক দিয়ে বললেন, মারে, আমি ছোট্ট বয়সে আমার মা আমেনাকে হারিয়েছি। এরপরে যার কাছে মায়ের অবয়ব দেখতে পেয়েছি উনি আপনি চাচি। জীবনে কখনো আপনারে চাচি বলি নাই, মা বলে ডেকেছি। তো মা তো ছেলের সব কথা বলতে পারে, কোনো সমস্যা নাই, আমি রহমতুল লিল আলামিন শুনতে রাজি আছি। তখন উনি বললেন, রাআইতু কাআন্না কিতআতাম মিন জাসাদিকা উতিআত, নবীরে আমি স্বপ্নে দেখলাম গত রাত আপনি নবীর শরীর মোবারক থেকে একটা রক্তময় মাংস মোবারক খুলে গেছে, এটা জমিনে পড়ে যাচ্ছে, কিন্তু জমিনে না পড়ে ওয়া উদিআত ফি হিজরি, এটা আমার কোলে চলে এসেছে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, এগুলো অন্য কেউ বলবে না, এগুলো আমি বলছি, কিতাবের নাম বলেছি। যদি না মিলে, আমি হাসান বাহির থেকে আসি নাই, আমি হাসান চট্টগ্রাম থেকে আসছি। আমার বাড়ি চিনেন তো নাকি? চিনেন নি? বাপের নাম জানেন নি? জানলে হইল, ধরে নিয়ে আসবেন, কোনো ঝামেলা আছে না? অক্সিজেন গেলে আমাকে পাচ্ছেন, দূরের মানুষ নয়, ধরে নিয়ে আসবেন, কোনো আপত্তি নাই। আরে চুরি লাগবে কেন? বোমা লাগবে কেন? অস্ত্র লাগবে কেন? ইসলাম কারো বাপ দাদার কথা দিয়ে চলে না, ইসলাম কোরআন সুন্নাহর দলিল দিয়ে চলে। দলিল যদি আমার পক্ষে বলে আপনি আমার পক্ষে আসবেন, দলিল যদি আপনার পক্ষে বলে খোদার কসম আমি আপনার পক্ষে কথা বলতে এক মিনিট ভাববো না। আর কোন ঝামেলা আছে? ঝামেলা নাই, বস। কিসের মারামারি? কিসের মারামারি? বাদ দেন না। এই সব করে নাস্তিকদেরকে আর কত হাসাবেন, আর কত হাসাবেন, বিধর্মীদেরকে আর কত হাসাবেন, ইসরায়েলকে আর কত উৎসাহ দিবেন। আজ মুসলমানদের এই প্রুফিং এর কারণে আমার ফিলিস্তিনের বাচ্চারা পর্যন্ত রক্তে লাল হয়ে যাচ্ছে। আর আমাদের গুমের মধ্যে কোনো আসি মারামারির মধ্যে। কিসের মারামারি? দলিল স্পষ্ট, ইজমা কিয়াস স্পষ্ট, মারামারির কোনো দরকার নাই। তো উম্মে ফাদল বলছে, আপনার মাংস মোবারক কেটে গেছে, রক্তে লাল, ওটা জমিনে না পড়ে আমার কোলে পড়ে গেছে। আমি বড় টেনশনে পড়লাম, রহমতুল লিল আলামিনের অংশ মোবারক কেটে গেছে, আর এটা আমার কোলে এসে গেছে, এটার চেয়ে ভয়ঙ্কর আমার জীবনে আর কি হতে পারে? তখন আমার রাসূল ডাক দিয়ে বললেন, রাআইতু খায়রা, এটা খারাপ স্বপ্ন নয়, এটা চমৎকার স্বপ্ন, বড় ভালো স্বপ্ন। উম্মে ফাদল বলেন, নবীরে আপনার জিসমে আতহারের অংশ মোবারক কেটে গেছে, এটা আমার কোলে পড়েছে, এটা কেমনে ভালো হয়? আমার রাসূল বলেন, তালিদু ফাতেমাতু ইনশাআল্লাহ গোলামান ফায়াকুনা ফি হিজরিকা। উম্মে ফাদল শুনে রেখো, ও চিরে আমার কন্যা ফাতেমার ঘরে
শাহজাদা আসবে, ওই শাহজাদা সর্বপ্রথম ফাতেমার কুল থেকে তোমার কুলে চলে যাবে। আর আমার শরীর কেটে গেছে মানে এটার নাম হুসাইন। এটার নাম কি? মানে আমার অংশের নাম হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে, আমার থেকে। ওয়ানা মিন হুসাইন, আমি নবী হুসাইন থেকে। তা এখনো হুসাইন আসে নাই। উম্মে ফাদল বলছে, আমি দেখলাম রাসূলের শরীর মোবারকের অংশ মোবারক কেটে জমিনে না পড়ে আমার কোলে পড়বে। তো কামলিওয়ালা বলেন এটা আমার শরীরের অংশ, মানে ফাতেমার কোলে সন্তান আসবে। হুসাইন সাধারণ কোন হুসাইন নয়, হুসাইন পটিয়ার কোন হুসাইন নয়, হুসাইন চট্টগ্রামের কোন হুসাইন নয়, হুসাইন বাংলার কোন হুসাইন নয়। আই উম্মে ফাদল, ফাতেমার ঘরে যেটা হুসাইন আসবে এটা আফাদ মাসতাক, আমি নবীর নূর থেকে বের হয়ে গেছে। তারপর হযরতে উম্মে ফাদল বলছেন হাকিকি ভাবে বললেন, ফাওয়ালাদাত ফাতেমাতুল হুসাইনা ফাকানা ফি হিজরি। আমার রাসূল যেভাবে স্বপ্নের ব্যাখ্যা দিলেন ঠিক ওই স্বপ্ন মোতাবেক কিছুদিন পর ফাতেমাতুজ জাহরার ঘরে হুসাইন আসলো। এই হুসাইন আগে আলীর কোলে নয়, আগে অন্য কারো কোলে নয়, ওই হুসাইন সর্বপ্রথম আমি উম্মে ফাদলের কোলেই দেওয়া হয়েছে। এতটুকু পর্যন্ত হাদিস। তো একটা আরবের ট্র্যাডিশন ছিল, দুদু মানে লালন পালন করবে অন্য জনে। সৈয়দা উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা উনি হুসাইনকে লালন পালন করছেন। তো উনি বলছেন যে একদা ফাদাখালতু ইয়াওমান ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হিজরিহি। হুসাইন আমার কোলে ছিল, আমি রাসূলের ঘরে প্রবেশ করলাম, হুসাইনকে আমার নবীর কোলে দিলাম। এরকম নাতিকে নানার কোলে দেয় না, আমি নাতিকে নানার কোলে দিলাম। সুম্মা হানাত মিন্নিল তিফাতা, আমার মনোযোগ অন্যদিকে চলে গেছে। আপনি মাহফিলে বসে আছেন, মাঝে মাঝে মনোযোগ অন্যদিকে যায় কি যায় না? যায়। উম্মে ফাদল বলে অন্যদিকে চলে গেছে। ফাইযা আইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকানে মিনাদ দুমু। এমত অবস্থায় কামলিওয়ালার দু চোখ দিয়ে পানি ঝর ঝর করে পড়ছে। ঝর্ণার পানি যেভাবে বের হয়, আমার রাসূলের দুই চোখ দিয়ে পানি বের হচ্ছে। ফাকুলতু, আমি উম্মে ফাদল ভয় পেয়ে বলে উঠলাম, ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি মা লাকা। নবী গো, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার কদমে আমার মা বাবা কুরবান হয়ে যাক। এমন কি হলো, আমি যখন হুসাইনকে নিয়ে আসলাম আপনি হাসছেন, হুসাইনকে যখন কোলে নিলেন আপনি হাসছেন, আমার মনোযোগ একটু সরে গেছে, এর মধ্যে আপনি কাঁপছেন, কি হলো? ক্বালা আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয় উম্মে ফাদল, এই মুহূর্তে আমার কাছে জিবরিল আমিন আসছে। ফাআখবারানি আন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা। জিবরিল আমাকে জানিয়ে গেছে যে হুসাইনকে আপনি কোলে নিয়েছেন, এই হুসাইনকে কিছুদিনের মধ্যে 61 হিজরিতে কারবালার জমিনে উম্মত পরিচয় দিয়ে এজিদের হাতে আপনার হুসাইন শহীদ হয়ে যাবে। হুসাইন এখনো কোলে, হুসাইন এখনো কোথায়? হুসাইন কোলে। আর জিবরিল আমিন খবর দিয়ে দিয়েছেন, ওয়া আতানি বিতুরবাতিন মিন তুরবাতিহি হামরা। আমাকে জিবরিল ওই কারবালার লাল মাটিও দিয়ে গেছে, এই মাটিটা রাখেন, এই মাটিতেই আমার হুসাইন শহীদ হয়ে যাবে। তাহলে হুসাইন দুনিয়াতে আসছে মাত্র, শাহাদাতের আলোচনা শুরু হয়েছে। আমার হুসাইনের শাহাদাতের সর্বপ্রথম মাহফিল করেছে মালাইকাদের সরদার জিবরিল আমিন, জমিন মাহফিল করেছে সকল নবী রাসূলের সরদার রহমাতুল লিল আলামিন। তাহলে শাহাদাতে কারবালার মাহফিল কি এই জমিনে অন্য কেউ করেছে? না না, এই মাহফিল আমার নবী শুরু করেছে, এই মাহফিল খুদ জিবরিল আমিন শুরু করেছে, এই মাহফিল মিকাইল শুরু করেছে, এই মাহফিল আনসার মুহাজির শুরু করেছে। এই মাহফিল আজকের নয়, এই মাহফিল হুসাইন শহীদ হওয়ার 50 বছর আগ থেকে শুরু হয়ে গেছে। এরপর আসেন, আমি গভীরভাবে খেয়াল করার জন্য বলছি, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আমার টাইম খুবই অল্প,
এই সময়ের মধ্যে আমাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে, একটু গভীরভাবে খেয়াল করবেন। আজানের সিস্টেম আছে না নাই? মসজিদে আজান দেখে মুয়াজ্জিনে, স্বাভাবিক বিষয়, মুয়াজ্জিন না থাকলে ইমাম দেয়, ইমাম না থাকলে যে জানে সে দেয়। আমার নবীর জামানায় আজান দেয়, কখনো সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেয়, কখনো কাব বিন জুহাইর আজান দেয়, কখনো হাসান বিন সাবিত আজান দেয়, প্রয়োজনে কখনো সিদ্দিক আকবর আজান দেয়, কখনো ফারুক আজম আজান দেয়, কখনো ওসমান যুন্নুরাইন আজান দেয়, কখনো মাওলা আলী আজান দেয়। কিন্তু আমার নবীর সিরাতটা খুলে দেখেন, দেখবেন আমার কামলিওয়ালা কখনো আজান দেয় নাই। আম্মাজান ফাতেমাতুজ জাহরার ঘরে দুইটি ফুল চলে আসছে, একটা হাসান আর একটা হুসাইন। মাওলা আলী বলছে আমার রাসূল আমাদেরকে শিখিয়েছেন মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তান ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। কেন? এই আজানের আল্লাহু আকবারের মাধ্যমে সন্তানকে জানিয়ে দিতে হবে এই জমিনে অন্য কারো পূজা চলবে না, এই জমিনে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত চলবে। এটা জানানোর জন্য আজান দিতে হয়। কি দিতে হয়? আজান দিতে হয়। কিন্তু মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা উনি বলছেন আমার হাসান হুসাইন যখন জমিনে আসছে আমার রাসূল দৌড়ায়া ফাতেমার ঘরে আসলেন, ডাক দিয়ে বললেন আজকের আজান আবু বকর দিবে না, আজকের আজান ওমর ওসমান আলী দিবে না, আজকের আজান আমার কোন আনসার মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা দিবেন না। সৈয়দুনা আলী বললেন আমি অবাক হয়ে রাসূলে আরবীকে জিজ্ঞেস করলাম আজান দিবে কে? আমার রাসূল বলেন আমি নিজেই আজান দিব। যেই শাহজাদা দুনিয়াতে আসার কারণে কামলিওয়ালা ডান কানে আজান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন, ওই হাসনাইন কারিমাইনের কানের উপর লক্ষবার সালাম। যেই হাসনাইন দুনিয়াতে এসে আপন কানে সর্বপ্রথম কামলিওয়ালার আজান শুনেছেন। আমার রাসূল আজান দিয়ে চলে গেছেন। তো মা বাবার দায়িত্ব সন্তানের নাম রাখা, কথা ঠিক না? কথা ঠিক। বাবা নাম রাখে, মা নাম রাখে, দাদি নানি দাদা নানা নাম রাখে, এরকম অনেক শুভাকাঙ্ক্ষী নাম রাখে কি রাখে না? রাখে। সেজন্য বাঙালিদের নাম অনেক বড় হয়ে যায়। অনেক বড় কেন? দাদা একটা রাখে, নানা একটা রাখে, মা একটা রাখে, বাবা আরেকটা রাখে। এরকম সবার একটা কি থাকে? স্বপ্ন থাকে যে আমরা নাম রাখবো। তো সেই জন্য আমাদের নামটা 4 অক্ষর 5 অক্ষর হয়ে যায়। তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন আমি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসে আমরা স্বামী স্ত্রী দুজনের নাম রাখলাম। একজনের নাম রাখলাম হামজা, আরেকজনের নাম রাখলাম জাফর। আমরা নাম রেখে দিয়েছি। হাদিস কোলেন এখানে অনেক মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে। হাদিস কোলেন আপনি হাদিস পড়েন। হযরতে আলী বলছেন আমি নাম রেখে দিয়েছি হামজা এবং জাফর। কিন্তু এই নিউজ আমার কামলিওয়ালার দরবারে পৌঁছে গেছে। আমার রাসূল যখন জানছে শাহজাদাদের নাম রেখে গেছে, তাড়াতাড়ি সাহাবায়ে কেরামকে ইমার্জেন্সি অর্ডার দিয়েছেন আলীকে তালাশ করে নাও, বলো আমি সালাম দিয়েছি, ইমার্জেন্সি আলী যেন আমার কাছে চলে আসে। হযরতে আলী বললেন আমি বড় গুরুত্বপূর্ণ কাজে ছিলাম, কিন্তু যখনই আমার কাছে নিউজ এসেছে কামলিওয়ালা ডাকছে, আমি কাজ ফেলে কামলিওয়ালার কদমে এসে গেছে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদমে কোরবান হয়ে যাক, আপনি আমাকে ডেকে